পর্দার আড়ালে শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকর আদায় করি যে মালিক আমাদেরকে এই ফিতনা ফাসাদের জমানার মধ্যে এমন একটা জলসা করার মতো তৌফিক দান করছেন। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের একখানা অংশ তেলাওয়াত করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করছি। আল্লাহ যদি তৌফিক দান করে সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা বলবো। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমার আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও পৃথিবীর মানুষ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের বিবি বাচ্চাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা কোন কোন জায়গার মধ্যে বলছেন ইয়া আইয়ুহান নাস, মানুষদেরকে সম্বোধন করে বলছেন পুরো মানুষকে। আবার কোন জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল ইনসান। কিন্তু আল্লাহ তাআলা আপনি আমাকে সম্মানের সাথে ডাক দিবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা বান্দারা, ও তাকওয়াওয়ালা বান্দারা, ও আমার বই করিনা বান্দারা, ও সম্মানের সাথে আমাদেরকে ডাক দিবেন তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের বিবি বাচ্চাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানের মধ্যে প্রশ্ন থাকে, হুজুর আপনি যে বলছেন যে জাহান্নামের আগুন থেকে যদি আল্লাহ আমাদেরকে না বাঁচান তাহলে আমরাই বাঁচবো কিভাবে, না আমাদের সন্তানদেরকে কিভাবে বাঁচাবো? আরো প্রশ্ন থাকে, হুজুর আপনি যে বলতেছেন আচ্ছা এই যে জমির মধ্যে ফসল দেওয়ার মালিক যদি আল্লাহ হয় তাহলে আমরা কেন জমির মধ্যে কাজ করতে যাব? হুজুর আমাদের শরীরে সুস্থতা দেওয়ার মালিক যদি আল্লাহ হয় তাহলে আমরা কেন ওষুধ খাইতে যাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার জমির মধ্যে ফসল দেওয়ার মালিক আমি আল্লাহ ঠিক, কিন্তু বান্দা জমির মধ্যে বীজ বপন করার দায়িত্বটা বান্দা তোমার আছে। তোমার শরীরে সুস্থতা দেওয়ার মালিক আমি আল্লাহ ঠিক, কিন্তু ওষুধ খাওয়ার দায়িত্ব আছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নাম থেকে বাঁচানোর মালিক আমি আল্লাহ, তবে এই জাহান্নামের ভয়ে তোমার আমার ইবাদত করার দায়িত্বটা বান্দা তোমার আছে। এই জন্য যেই ঘরের মধ্যে পরিবার নামাজ পড়ে, কোন সদস্য অভিভাবক নামাজ করে কিন্তু তার বিবি বাচ্চারা নামাজ পড়ে না, ছেলে সন্তানরা নামাজ পড়ে না, আচ্ছা এই বেলা জান্নাতে যেতে পারবো? জান্নাতে যেতে পারবে না। কারণ যদি এই লোক ঘরের অধীনস্থ থাকে আর তার পরিবারকে নামাজের আদেশ না দেয়, ওই লোক ইবাদত করলে জান্নাতে যেতে পারবে না, কারণ তার বিবি বাচ্চাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে।